তার মধ্যে আর ওই পাশে বিশাল বড় মাঠ, ওই যে এত ছোট হইলো কেন? একটু বড় হবে না? দুইটা হবে হচ্ছে না। সবার জন্য নতুন বছরটা অনেক অনেক ভালো যায় আর সবাই সুস্থ থাকে। হ্যাঁ সবাই গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে সকাল সকাল। দেখো বন্ধুরা, সবাইকে নতুন বছর, নতুন দিনের অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য নতুন বছরটা অনেক অনেক ভালো যায় আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকে আমি সকাল থেকে ব্লগটি শুরু করলাম। দেখো আমাদের এখানে আজকে কী অবস্থা, তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কী অবস্থা। দেখো এতদিন তো কুয়াশা নেই, আজকে দেখো কিছুই দেখা যাচ্ছে না। দেখো দেখো কী অবস্থা, চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। দেখো কী অবস্থা। কেমন কুয়াশা পড়েছে আজকে। আমি কবে থেকে বলছি কি কুয়াশা নাই, ভালো লাগে না। কুয়াশা না থাকলে কি ভালো লাগে শীতের দিনে বলো তো? সকালে উঠে গেছি, কারণ হচ্ছে সকালবেলা রান্না আছে। তো আমি উঠে গেছি, রায় উঠে গেছে। তো ওদের এদিকে ভাত বসানো হয়েছে। রায়কে বললাম ডিম আলু সেদ্ধ দিয়ে, আমি একটু। রায় বললো যে মা দেখো সকালবেলা যাও, কি সুন্দর ওয়েদার আজকে, ভালো লাগবে তোমার। তো আমি জৌড়ায় ছাদে আসলাম। আর বাগান সাইডে গেলে তো কিছুই চোখে দেখা যাবে না, কারণ বাগান সাইডে যাওয়ার আমার এখন টাইম নেই, রান্না করব। তো ভাত বসানো হয়েছে আর ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। আর সকালবেলা কী করি মানে কোনো বুদ্ধি পাই না, তো সকালে কি রান্না করি। তো হচ্ছে ডিম আলু সেদ্ধ দেওয়া হয়েছে আর হচ্ছে পালং শাকের তরকারি করবো। পালং শাক আছে, তরকারি করব। আর ছেলেকে তো পাঠাই, পরে দেখা যাবে কী রান্না করি আরও। আমার কুয়াশা দেখতে খুব ভালো লাগে, তাই আমি ছাদের মধ্যে দৌড়ায় আসলাম কুয়াশা দেখতে। চলো নিচে যাই, রান্না করি। আর লাভ নেই, যদি বাগান সাইডে যেতে পারতাম তাহলে তোমাদের ভালো সুন্দর দেখাতে পারতাম। দেখো বন্ধুরা আমার ছাদের গাঁদা ফুল, এই দেখো গাঁদা ফুল, আমি এগুলো দিয়ে এখন পুজো দিই। লেবু গাছটা কেমন যেন হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। এই দেখো চন্দ্রমল্লিকা, দেখো এই গাঁদাগুলো কত ছোট ছোট লাগাইছিলাম না, দেখো বড় হয়ে গেছে, কয়েকদিন পর ফুলই ফুটবে। এগুলো দেখো, এগুলো কত ছোট ছোট লাগাইছিলাম, সব বড় হয়ে গেছে। এই দেখো ছেলের জন্য আর আমার জন্য রান্না হয়েছে, কি দেখাবো। আর ঘর ঠর মোছা হয়ে গেল, রাই সব ঘরবাড়ি মুছলো। এখন হচ্ছে ফ্যান চালানো হয়েছে ঘরগুলো শুকানোর জন্য। নতুন বছর এখন আছে, জোর বল, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ সবাই যাচ্ছে, আমরাই বাদ খালি। ওইটাই আমাদের পিকনিক, তাই না? ফার্স্ট জানুয়ারিটা কেমন কাটলো? কোথাও গেলামও না, কিছু করলামও না। বন্ধুরা আমার ছেলে এখন চলে যাচ্ছে ডিউটি। আর এই দেখো ঠান্ডার মধ্যে বাইক চালানো খুবই কষ্টকর। আর হচ্ছে তো হাই রোডে তো আরও অবস্থা খারাপ, মানে ও যেদিক দিয়ে যায় না, দুই দিকেই হচ্ছে চা বাগান ভর্তি। মানে যত দূর যাবে তত দূরই চা বাগান। আর মানে যেখান দিয়েও ডিউটি, মানে ওর মানে মেন জায়গা, ওইখানেও হচ্ছে চা বাগানের মাঝখানেই, মানে রেল লাইন, ওইখানেই হচ্ছে ওর গেট। তো ওইখান দিয়েও তো কীরকম অবস্থা। তো ওইখানেও তো চা বাগান, মানে চারিদিকে চা বাগান। তো ওইখানে খুবই কুয়াশা। আর আজকে তো মানে এতই ঠান্ডা, এই যে বছরের প্রথম দিন, তো এতদিন ধরে ঠান্ডা পড়েছে, এখনও কিন্তু একদিনও এরকম কুয়াশা পড়ে নেই। তো আজকে আমাদের খুবই ভালো লাগছে, মানে এত কুয়াশা দেখে। আমার ছেলে যখন যায় না, একটু না দাঁড়ালে গিয়েও ভালো লাগে না। কোনো সময় আমি দাঁড়াই, কোনো সময় রাই দাঁড়াই। দেখো আমাদের প্রতিবেশী তো সকালবেলা একটু হাঁটাহাঁটি করছে। তো মেয়েকে টিউশনি দিয়ে আসলো, তো বলছে যে মেয়েকে টিউশনি দিয়ে আসলাম, তো একটু হাঁটি। তো রাই বাইরেই দাঁড়িয়েছে আর আমি হচ্ছে ভিতর থেকে বারান্দা থেকে ভিডিওটা করছি। তো দেখো কীরকম কুয়াশা। তো আমি যাব একটু, ভাবছিলাম যে যেতে পারবো না, টাইম হবে না। তো রাইকে বললাম চল, সময় আছে। তো আমার একটু দরকার আছে, কাজ আছে, তো আমরা যাব। তো বন্ধুরা সাথে থাকো আর দেখো। আর এই যে আমাদের সামনের জায়গাটা দেখছো, খালি জায়গা, এখানে একটা বাড়ি ছিল। তো বাড়িটা উনিরা চলে গেছে এখান থেকে জলপাইগুড়ি।
তো এই জায়গাটা এখন খালি পড়ে আছে। এই দেখো আমরা যাচ্ছি কোথায় বলো তো, দুইজনে ঘুরতে। কি ঠান্ডা, কি ঠান্ডা, বছরের প্রথম দিন যাচ্ছি ঘুরু ঘুরু করতে। আসলে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি বলতো, এটিএমে। আমার কাছে পয়সা নাই তো, পকেট ফাঁকা, তার জন্য যাচ্ছি। বছরের প্রথম দিন, ফাঁকা পকেট। চলো যাই। এটা দেখো আমাদের হচ্ছে দুর্গাবাড়ি। এখানে হচ্ছে দুর্গা পূজা হয়, সব থেকে বড় পূজা হয় এইখানে। তো এই জায়গাটা আগে এরকম ছিল না, আমার যখন বিয়ে হয়ে আসলাম তখন অন্যরকমই ছিল, মানে টিন দেওয়া ছিল ওপরে, মানে নিচু ছিল, অনেকটাই নিচু ছিল। এখন তো খুবই সুন্দর করছে এখানে, বিশাল বড়, খুবই সুন্দর হয় এই পূজাটা। আর ওই যে দেখো প্যান্ডেল, ওইখানে গেল কালকে মানে 31 তারিখে এখানে প্রোগ্রাম হয়েছে। তো এই প্রোগ্রামে আমি আসি নাই, রায় আসছিল, কারণ এই ঠান্ডার মধ্যে আমার আর বেরোতে ইচ্ছা করতেছিল না। রায় বলছিল মা যাবা নাকি, তো আমি আসি নাই, তো ছেলে ওকে নিয়ে আসছে। তো ওই দেখো প্যান্ডেলটা এখনও মানে খোলে নাই এখানে। আর ওই যে দেখো ওই পাশে দেখো, এটা হচ্ছে মাঠ, ওই পাশে কিন্তু মাঠ আছে, বিশাল বড় মাঠ। আর এই মাঠের মধ্যে আমার ছেলেরও কিন্তু বৌভাত এখানেই হয়েছে। ওই দেখো বন্ধুরা, এখনও দোকানপাট কিছুই খোলে নেই, সবই বন্ধ এখনও। এই যে বন্ধন ব্যাংক, আর এখানে সবই ছোটো ছোটো মানে অনেক কিছুই আছে এখানে, দোকান টোকান এরকম আগে ছিল না। এখন এই জায়গাটা খুব মানে প্রপার হয়ে গেছে একদম। আর ওই সামনে দেখতেছো ওইটা হচ্ছে রোড। তো আমি আসলাম একটু এটিএমে। ওই দেখো সব নেপালি ভাইরা সব ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়ে ঘুরছে। আর সকালবেলাটা দেখো রাস্তাটা একদমই ফাঁকা। তো রায়ের আমি চলে গেলাম, কারণ আমাকে একটু এটিএমে একটু টাকা তুলতে যাওয়ার ছিল। তো গেলাম, তো রায়কে বললাম চল যাই। তো রায়ের আমি গেছিলাম। আর সকালবেলা জানো তো একলা একলা হাঁটতে ভালো লাগে না, কেউ সাথে থাকলে না ভালো লাগে। তো রায়কে বললাম যে চল আমরা একটু বাগান সাইড দিয়েই যাই, ভিডিও করতে করতে যাই, ওদিকটা দেখি কেমন লাগে। ভিতরটা যদি এত কুয়াশা, তাহলে বাগান সাইডে তো আরও কুয়াশা। দেখো কীরকম অবস্থা। ওই যে দেখছো আসছে, ও মানে আমাদের পাড়ারই আর কি। তো ওর সাথে ওকে দেখে বললাম যে কোথায় যাচ্ছে। ও যাচ্ছে হচ্ছে ওর বাবা মানে বিজনেস করে, তো ওর বাবাকেও খাবার দিতে যাচ্ছে। তো গাড়িতে যাবে, এইখান দিয়ে যাবে, তো এইখানে মানে ও দিয়ে দেবে ওর বাবাকে খাবারটা। তো ওটাই আমাদের বললো। তো আমি বললাম যে তুমি কি হাঁটতে যাচ্ছ? আর এই যে দেখো বন্ধুরা আমরা সামনে যাচ্ছি। আর এই যে দেখো হাই স্কুলের গেট, আমাদের এটা হাই স্কুল। এখানে আমার ছেলে মেয়ে সবাই পড়াশোনা করছে। আর দেখো কীরকম সাদা দেখা যাচ্ছে। তো আমি রাইকে বলছিলাম যে দেখ মিরিকের মতন লাগতেছে অনেকটা, এই ইসে গাছগুলো শাল গাছ, এগুলো হচ্ছে মিরিকের জায়গা, মিরিকটা এরকমই লাগে অনেকটা, এই জায়গাটার মতন, হাই স্কুলের গেটটার এখানকার মতন। আরে দেখো এটা হচ্ছে বাগান সাইড, কেমন লাগছে দেখো বাগান সাইড। বাগানে তো কিছুই দেখা যাচ্ছে না, একদম সবই ঘোলা ঘোলা। এটা হচ্ছে প্রাইমারি স্কুল। আর এখানে এই যে আমাদের বাগান সাইডে দোকান আছে এখানে, তো ওই দোকানে ওই দোকানওয়ালা বাড়িরই। তো আমি বন্ধুরা চলে গেলাম। আমি ভাবলাম কি আজকে বছরের প্রথম দিন, তো একটা কেননা ভালো কাজ করি, একটা স্মৃতি রাখি, যে আজকে একটা গাছ লাগাই, এই গাছটা আমি দেখবো সামনের বছর কত বড় হয়। তো আমার একটা ছাদে একটা সাদা ফুল মানে হলুদ রঙের গাছ আছে, তো ওইটার আমি ডাল কাটছিলাম। তো ওই ডালটাই আমি লাগিয়ে দিলাম। আর 2-3 দিন আগে একটা পদ্মর ডালও আমি লাগাইছি। এই দেখো আমার মা কি করছে, আমার মা এগুলো বানাচ্ছে। এগুলো হচ্ছে আমার মেয়ের শাশুড়ি বানাইতে দিচ্ছে আমার মাকে। কত সুন্দর হয়েছে দেখো তো, এগুলোর মধ্যে বসতে কত আরাম, কত সুন্দর হয়েছে তাই না? আমার মা এগুলো খুব ভালো, আমিও পারি কিন্তু আমি তো টাইমই পাই না বানানোর। তো মা এগুলো শাড়ি ছেড়ে ছেড়ে এগুলো বানিয়ে দেয় সবাইকে, যে যে বানাতে দেয় মা বানিয়ে দেয়। তো এই রোদে বসে বসে মা এগুলো বানাচ্ছে, তো আমি এটার একটু ভিডিও করলাম। আর কালারটা দেখছো কত সুন্দর। আবার আরেকটা বানাবে, সেটার জন্য হচ্ছে শাড়ি ছিঁড়ছে, শাড়ি ছিঁড়ে হচ্ছে একটা গোল বলের মতন বানায়, তো ওইটা দিয়ে পরে আবার এগুলো করতে থাকে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিপে দিও বন্ধুরা, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকে। এই দেখো আমার মা বানাচ্ছে। আর ভিডিওটি বেশি লম্বা করব না, তোমাদের তো পরে বোরিং লাগবে দেখতে। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা, ভালো থেকো।